কিভাবে একটি মৃত গাভীর মাধ্যমে হত্যাকারীর পরিচয় মিলল। আপনারা দেখছেন নূরে জাহা। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। ইসরায়েল বংশের এক ধনী ব্যক্তি ছিলেন। তার কোনো সন্তান ছিল না। তার সম্পত্তির উত্তরাধিকারী ছিল তার ভাইয়ের ছেলে, কিন্তু তার ভাইয়ের ছেলে ছিল অনেক লোভী। সে অতি দ্রুত সকল সম্পদ নিজের আয়ত্তে আনার জন্য লোভে পড়ে চাচাকে হত্যা করে। রাতে চাচার লাশ এসে গ্রামের এক লোকের দরজার সামনে রেখে যায়। পরদিন সে গিয়ে ওই লোকের বিরুদ্ধে হত্যার অভিযোগ তোলে। সাক্ষ্য প্রমাণের অভাবে প্রকৃত অপরাধীকে চিহ্নিত করা যাচ্ছিল না। তখন এলাকার কিছু জ্ঞানী ব্যক্তি পরামর্শ দিলেন, আল্লাহর নবী হযরত মুসা আলাইহিসসালামের কাছে গেলে সঠিক বিচার পাওয়া যাবে। তারা হযরত মুসা আলাইহিসসালামের কাছে গিয়ে ঘটনা জানালো। আল্লাহ মুসা আলাইহিসসালামের কাছে ওহী পাঠালেন। কোরআনে উল্লেখ আছে, মুসা আলাইহিসসালাম তার সম্প্রদায়কে বলেছিলেন, আল্লাহ তোমাদের একটি গরু জবাই করার নির্দেশ দিয়েছেন। তারা জিজ্ঞেস করেছিল, তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা করছো? মুসা আলাইহিসসালাম বলেছিলেন, আমি আল্লাহর আশ্রয় চাই, যেন অজ্ঞদের দলে অন্তর্ভুক্ত না হই। তারা বলল, প্রতিপালককে বলুন, আমাদের জানিয়ে দিন গরুটি কেমন হবে। মুসা আলাইহিসসালাম বললেন, আল্লাহ বলেছেন এটি এমন একটি গরু যা না খুব বড় না খুব অল্প বয়সী, বরং মাঝ বয়সী। সুতরাং তোমরা যা আদেশ পেয়েছো তা পালন করো। তারা আবার জিজ্ঞেস করলো, গরুর রং কি হবে? মুসা আলাইহিসসালাম বললেন, আল্লাহ বলেছেন এটি উজ্জ্বল হলুদ রঙের একটি গরু। এর চমকদার রং যেই দেখবে আনন্দিত হবে। তারা আরো বলল, গরুটির বৈশিষ্ট্য বিস্তারিত জানাও, কারণ গরু আমাদের কাছে প্রায় একই রকম মনে হচ্ছে। আল্লাহ ইচ্ছা করলে আমরা সঠিক পথ পাবো। মুসা আলাইহিসসালাম বললেন, এটি এমন এক গরু যা কখনো জমি চাষে বা খেতে পানি সেচের কাজে ব্যবহার হয়নি, এবং এটি সম্পূর্ণ ত্রুটিমুক্ত। তারা বলল, এখন তুমি সঠিক তথ্য জানিয়েছ। যদিও তারা গরু জবাই করতে অনিচ্ছুক ছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা তা করল। সূরা বাকারা আয়াত নাম্বার 67 থেকে 71। এই ঘটনার মাধ্যমে প্রকাশ পেল যে অপরাধী তার দোষ লুকানোর চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ একটি গরু জবাইয়ের মাধ্যমে সেই অপরাধ ফাঁস করে দেন। কোরআনে বলা হয়েছে, তোমরা যখন একজনকে হত্যা করেছিলে এবং একে অন্যের উপর দোষ চাপাচ্ছিলে, আল্লাহ যা গোপন ছিল তা প্রকাশ করতে চাইলেন। সূরা বাকারা আয়াত নাম্বার 72। গরু জবাইয়ের পর আল্লাহ নির্দেশ দিলেন, এই গরুটির কোনো অংশ দিয়ে মৃত লোকটিকে আঘাত করো। এভাবে আল্লাহ মৃতকে জীবিত করেন এবং তোমাদের জন্য তার নিদর্শন প্রকাশ করেন, যাতে তোমরা বুঝতে পারো। সূরা বাকারা আয়াত নাম্বার 73। ঘটনাটি এমন হয়েছিল যে গরুর মাংসের অংশ দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তি জীবিত হয়ে ওঠে। সে হত্যাকারী হিসেবে নিজের ভাতিজার নাম বলে এবং পরে পুনরায় মারা যায়। এরপর হযরত মুসা আলাইহিসসালাম অপরাধীর উপযুক্ত শাস্তির ব্যবস্থা করেন। প্রিয় বন্ধুরা, পবিত্র কোরআনের সূরা বাকারার 67 থেকে 71 নং আয়াতে এই গরুর ঘটনা উল্লেখ করা হয়েছে। প্রিয় বন্ধুরা, আমরা সবসময় চেষ্টা করব সকল প্রকার পাপ, মিথ্যা ও অন্যায় কাজ থেকে বিরত থাকতে, কারণ কেউ না জানলেও আল্লাহ মালিকের কাছে সবকিছুর হিসাব থাকে। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি সকলেই ভালো থাকবেন। খোদা হাফেজ।